শরীর ভালো না বলে রেগুলার ভিডিও দেওয়া হয় না, তাই বলে কি খাওয়া দাওয়া বন্ধ আছে? তা তো না, সব কাজ বন্ধ থাকলেও 3 বেলা রান্না তো করতেই হবে। মাংস রান্না করব আর মাছের একটা ঝোল রান্না করব। মাংসতে মোটামুটি ঝাল দিব যাতে আমাদের সাথে সাথে মাইবিন মাহিরাও খেতে পারে। সত্যি বলতে এখন আর ওদের জন্য আলাদা করে রান্না করতে ইচ্ছা করে না। মাইবিন মোটামুটি ঝাল খাওয়া শিখে গেছে, আর আমরা এমনিতেও খুব বেশি একটা ঝাল খাই না। এর জন্য আমাদের জন্য যদি কম ঝাল দিয়ে রান্না করি সেটা মাইবিন খেতে পারে, কিন্তু মাহিরা একটু ঢং করে। বাবা ঢং করুক আর যাই করুক, তার একার জন্য আমি আলাদা করে রান্না করতে পারবো না। মাংস রান্না বসিয়ে দিয়ে একটু বাহিরে এসেছে, আমাদের পাশের প্রতিবেশী কাকি ডাকছিল। আমাদের ছাগলের বয়স 6 মাস হয়ে গেল, তার সেরকম একটা গ্রোথ হয়নি। আমি কয়েকদিন ইউটিউব ঘাটাঘাটি করে একটু নিজে থেকে জানার চেষ্টা করছিলাম যে কি খাবার খাওয়ালে ছাগলের একটু গ্রোথ হয়। পরে দেখলাম কিছু দানাদার খাবার খাওয়াতে হবে। এই বাচ্চাটার বয়স 6 মাস, দেখলে কি বোঝা যায় একদম ছোট্ট হয়ে আছে। ও ঘাস ছাড়া আর কোনো কিছুই খায় না। আমাদের উঠানেই তো আগে অনেক ঘাস ছিল, তারপরে তো ইট বিছিয়েছি, তারপরও এক সাইড দিয়ে অল্প কিছু ঘাস আছে, তো সেগুলোই এই যে মা আর বাচ্চাতে মিলে খায়। অল্পই একটু খাবার দিয়েছে কাকি, বাচ্চাটা কোনো রকমে একটু খেয়েছে, তারপরে বাকিটুকু ওর মার কাছে দেওয়া হয়েছে। আসলে ওদের এসব খাবারের অভ্যাস নেই, তো এর জন্য খেতেই চায় না। তবে মা ছাগলটার পেটে বাচ্চা, ওর জন্য এসব খাবার খুব দরকার। এগুলো না খেতে চাইলেও ওকে কিছুদিন এগুলো খাওয়াতে হবে। এই কয়েকদিন আমি একটা জিনিস বুঝতে পেরেছি, মায়া আসলে খুব অদ্ভুত জিনিস। এই হাঁস মুরগি ছাগল এগুলো তো আগে কখনো কাছে থেকে অত ভালো করে খেয়াল করেই দেখিনি, আর লালন পালন করা তো অনেক দূরের কথা। তবে মাইবিনের বাবার বরাবরই শখ ছিল এই হাঁস মুরগি লালন পালন করার। সত্যি বলতে এখন কাছে থেকে এদের দেখতে দেখতে অনেক বেশি মায়া লাগে। সেদিন আমাদের একটা মুরগির বাচ্চার পা ভেঙে যায়, আমরা জানি ও বাঁচবে না, তারপরে ওকে ঘরে রেখে 2 দিন ট্রিটমেন্ট করেছি। কি করব, চোখের সামনে অবহেলায় মরে যেতে দেখতে তো পারবো না। এর জন্য যতক্ষণই ওর হায়াত ছিল ততক্ষণই ও যাতে সুস্থ থাকে সেটারই চেষ্টা করেছি। আগে একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে বাড়ির উঠানটা আমরা পরিষ্কার করাচ্ছি গাছ লাগাবো বলে। আগাছাগুলো সুন্দর করে পরিষ্কার করা শেষ, তারপরে এই তো মাটিগুলো আলগা করে দিয়েছি। 2 দিন ধরে এখানে পানি দিয়ে একটু ভিজিয়ে মাটিটা নরম করে নিব, তারপরে বীজ বোনা হবে। শীতকালীন যা যা সবজি আছে সবকিছুই লাগাবো। পালং শাক, ডাঁটা শাক, লাল শাক, ধনেপাতা, টমেটো, বেগুন, এগুলো যা যা লাগানো যায় আর কি সবই লাগাবো। তবে শুধু লাগালেই তো হবে না, এগুলো যাতে বেঁচে যায় তার ব্যবস্থাও তো করতে হবে। আমাদের লাউ গাছটাও এর ভেতরে সুন্দর ডালপালা মেলে ছড়িয়েছে, 3টা লাউ আমরা খেয়েছি। তবে পাতাগুলো খেয়ে ফেলছিল মুরগিগুলো, তো ওদের হাত থেকে বাঁচানোর জন্য এই তো উঁচু করে নেট দিচ্ছি। দেখেছেন কত উঁচু, একদম আমার ভাইয়ের কিন্তু সমান সমান। আগে আমি ভাবতাম ফার্মি মুরগিগুলো বোধহয় শাকের কচি পাতা, তারপর যে জালি সবজিগুলো বের হয় সেগুলো খেয়ে ফেলে, কিন্তু না, পরে একটু খেয়াল করে দেখলাম সব মুরগিগুলোই একই কাজ করে, মানে দেশি মুরগিও সেম। আর যেহেতু মুরগি লালন পালন করছি যার কারণে কোনো শাকসবজি হচ্ছে না। তবে শীতকালীন কিছু শাকসবজি না লাগালেও তো চলে না, তো এটা চিন্তা ভাবনা করেই আসলে এরকম উঁচু করে নেট দেওয়া হচ্ছে। দেখা যাক, এটার ভেতর দিয়ে হয়তো বা যেতে পারবে না মুরগি, এই নেট দিয়ে পুরোটা জায়গা ভালো করে ঘিরে ফেলবো। আমরা তো আগে আমাদের মতো চেষ্টা করি, বাকিটা আল্লাহ ভরসা। গত বছর শীতকালেও তো আমি গ্রামের বাড়িতে ছিলাম, আমার ভাইয়ের হাতে লাগানো অনেক সবজি আমি খেয়েছি। এর জন্য এবছরও চেষ্টা করেছে শাকসবজি ভালো করে লাগানোর জন্য। বলছিল আপা আমি তো আমার মতো চেষ্টা করলাম, এখন দেখা যাক কত দূর কি হয়। তো আমি সন্ধ্যায় মাইবিন মাহিরার জন্য একটু নাস্তা রেডি করে দিচ্ছিলাম। আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, আপনারা নিশ্চয়ই শুনেই বুঝতে পারছেন। আমি তাও চেষ্টা করছি একটু স্পষ্ট কথা বলার জন্য। এরপরও কোনো ভুল ত্রুটি হলে আশা করছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। রান্না করতে করতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।